الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسانه ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أوتي جوامع الكلم وكرائم الحكم ومكارم الشيم صلى الله عليه وعلى آله وأصحابه نجوم الطريق الأمام فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যেই মহান আল্লাহ পাক পবিত্র জুমার দিন দুনিয়াবি সমস্ত কাজ থেকে বিরত রেখে মহান আল্লাহ পাকের ঘরে আসার জন্য তৌফিক দান করলেন। সকলেই প্রাণ খুলে সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত মুক্তির সনদ আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদ মোহাম্মদ মোস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে একটা সূরা তেলাওয়াত করেছি, সূরা লাহাব। নাম কি? সূরা লাহাব। এই সূরার দুইটা নাম, একটা বলা হয় লাহাব আর একটা নাম হচ্ছে মাসাদ। কেন? এই সূরাতে লাহাব শব্দ আছে দুই জায়গায়। ছোট্ট একটা সূরা, ছোট্ট ছোট্ট 5টা মাত্র আয়াত। তাব্বাত ইয়াদা আবি লাহাব আর সায়াসলা নারং যাতা লাহাব। এই জন্য এই সূরাটার নাম করা হয়েছে সূরাতুল লাহাব। এবং শেষ একটা আয়াত আছে, শেষ শব্দটা ফি জিদিহা
হাবলুম মিন মাসাদ। এই জন্য এই সূরাকে মাসাদও বলা হয়। কি বলা হয়? মাসাদ। ছোট্ট একটা সূরা আলোচনা করতে অনেক সময় লাগবে, আমাদের কি অত সময় আছে? না, সংক্ষিপ্তভাবে দুই চারটা যেভাবে বললে আপনারা বুঝবেন সেইভাবেই বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই সূরাটা নাজিল হয় হচ্ছে যখন আল্লাহর রাসূলকে আল্লাহ পাক প্রকাশ্যে দাওয়াতের জন্য বললেন যে আপনি তো দাওয়াত দিচ্ছেন লুকিয়ে লুকিয়ে, এখন আর লুকিয়ে দাওয়াত দেওয়ার টাইম নাই। আপনার যে বংশের মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, এদের মধ্যে প্রকাশ্যে আপনি দাওয়াত দিবেন। আল্লাহ রাসূল, এটা এই সূরার শানে নুজুল। আল্লাহ রাসূল তখন কি করলেন? আল্লাহ রাসূল সাফা একটা পাহাড় আছে, সেই পাহাড়ের উপরে দাঁড়ালেন। দাঁড়ায়ে ডাক দিলেন, ইয়া সাহাবা, হে আমার সাথীরা, আপনজনরা, কে কোথায় আছো? তোমরা সবাই আসো। আল্লাহ রাসূল যখন ডাক দিবেন তখন মনে হয় আমাদের ডাকের মতো মানুষ বসে থাকবে নাকি? না, ওই সময়ও কিন্তু মক্কা নগরীর মানুষগুলা কতিপয় 2-4 জন হচ্ছে মুসলমান হয়েছে। আল্লাহ রাসূল ডাক দেওয়ার পরে চতুর্দিক থেকে মানুষগুলা মানে হুমড়ি খেয়ে আসতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়েছে, আর বসে থাকা যায় না। সব মানুষ চতুর্দিকে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল তখন বললেন যে দেখো, আমি যদি বলি যে এই পাহাড়ের সাইটে তোমাদের জন্য শত্রুরা সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে তারা প্রস্তুত হয়ে আছে, তোমাদেরকে আক্রমণ করবে, বিশ্বাস হয়? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিশ্বাস করবে না বুঝি? হ্যাঁ, আমাদের মতো নেতাদের কথা বলেন না। ভোটের আগে রাস্তা বাঁকা, বিল্ডিং, এরপরে হচ্ছে ব্রিজ, কালপাট, একটাও আর কাঁচা থাকে না, ঠিক কিনা জোরে বলেন? যেই ভোট শেষ ওনাদের গ্রামের আর খবর থাকে না, তারা যায় হচ্ছে ঢাকা, গুলশান, বনানীতে পড়ে থাকে। সারাদিন বড় চিল্লা চিল্লি করলে একবার ডাকের তার সারা দেওয়ার টাইম নাই। এরকম নেতা আছে না নাই? আল্লাহর রাসূল বলেছে ওইখানে তো আর মানুষ বসে থাকবে না। তখন বললেন যে বিশ্বাস করি, সব বলছে, ও পয়গাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন তাহলে বিশ্বাস করি। কেন? আপনি আজও পর্যন্ত একটাও মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলে নাই। আর আমরা উঠতে বসতে মিথ্যা কথা, চগলখড়ি, মানুষের দুশ্মন, দুশ্মন তো দুশ্মন, এবং ওলামায়ে কিরামদের বিরুদ্ধেও কথা বলে। এরকম মানুষ বাংলাদেশে আছে না নাই? আহারে, আল্লাহর পয়গাম্বার বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দিয়ে পাঠাইছে একমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য। ইন্নাল্লাহা রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর পয়গাম্বার বলেন, এ তামাম দুনিয়ার মানুষ শোনো গো, ইন্নাল্লাহা রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার রহমত এবং তামাম দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আমার আল্লাহ আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ, হেদায়েতের জন্য পাঠিয়েছে, আমাকে পাঠিয়েছে হেদায়েতের জন্য। সব ওনারা মানলেন, কিন্তু একজন মানুষ, এই যেই সূরা বলছি সূরাতুল লাহাব, এই আবু লাহাব আল্লাহর রাসূলের চাচা ছিলেন। তখন ডাক দেয়া বলেন, হে মুহাম্মদ, তুই বুঝি এই জন্য আমাদের এখানে একত্রিত করছস, তুই ধ্বংস হ। তখন এই সূরাটা আল্লাহ পাক নাযিল করলেন। এখন আবু লাহাব বলছে তুই ধ্বংস হ, আর আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মুহাম্মদ ধ্বংস হবে না, ধ্বংস হবি তো তুই, এবং তোর দুইটা হাত ধ্বংস হবে এবং তুইও ধ্বংস হবি। সুবহানাল্লাহ বলেন। এখন আবু লাহাবের কথাটা গ্রহণযোগ্য হবে নাকি আমার আল্লাহর গ্রহণযোগ্য হবে? আল্লাহ বলছেন তখন এই সূরাটা আল্লাহ রাসূলের উপর নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা,
ইয়াদুন শব্দ অর্থ হচ্ছে দুই হাত, ইয়াদা এক হাত, ইয়াদুন। আল্লাহ রাসূলকে বললেন যে এ মুহাম্মদ আপনি বলে দেন, আপনি ধ্বংস হবেন না, ধ্বংস হবে আবু লাহাবের দুই হাত এবং ও নিজেও ধ্বংস হবে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কারণ দুনিয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত পয়গাম্বররা আসছে, যত মানুষই বর্ষনা দিক আর তাদের বিরুদ্ধে কথা বলুক, একটা পয়গাম্বরের বিন্দু পরিমাণ ক্ষতি হয় নাই, ঠিক কিনা বলেন? পক্ষান্তরে যারা উলামায়ে কিরামদের বিরুদ্ধে নিয়েছে, ও যদি গড়ের কানিতে বসে জামাই বউ একসাথে বসেও যদি আলেমদের বিরুদ্ধে কথা বলে, স্বয়ং আমার আল্লাহ পাক তার বিরুদ্ধে নেমে যায়। সুবহানাল্লাহ বলেন। এর দুই হাত, এই দুই হাত মানে শুধু এই দুই হাত লুলা হয়েছে এমন না। হাত মানে কি, অনেক সময় আমরা ভোটের ক্ষেত্রে বলি যে অমককে ভোট দিয়ে ওনার হাতকে শক্তিশালী করুন, এর মানে কি শুধু হাতকে, ওনার হাতে শক্তি নাই, আমরা ভোট দিলে কি হাত শক্তিশালী হয় না। এর মানেই হচ্ছে সব বিষয়ই, দুনিয়াবি বিষয় হোক আর এই নেতৃত্বর বিষয় হোক আর জনগণের ক্ষমতা দিয়ে হোক, ওনা ভোট দিয়ে ওনাকে ক্ষমতাশালী করেন, এটাই তো। আল্লাহর পয়গাম্বরকে বললেন, নবী আমার, আপনাকে আবু লাহাব ধ্বংসের কথা বলল, ও পয়গাম্বর আপনি তো ধ্বংস হবেন না, ধ্বংস হবে আবু লাহাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হবে, এবং শুধু আবু লাহাবের দুই হাত না, ওর ছেলে সন্তান সম্পদাদি যা আছে আবু লাহাবের কোনো কিছুই কাজে আসবে না। একবার আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। এ বৃদ্ধ বাবা, আপনাদেরকেও বলি, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ যদি কোনো আলেমের বিরুদ্ধে যায়, আল্লাহর কসম করে বলি ওর সন্তানাদি দিয়ে ওর কোনো উপকারের মধ্যে আসবে না, অর্থ সম্পদ কোনো উপকারের মধ্যে আসবে না। কেন না, এটা দুনিয়ার কোনো মানুষ বলে নাই, এটা আসমানের মালিক বলেছে, হচ্ছে আমার আল্লাহ। কে বলেছে? আল্লাহ বলেছে, এটা আমি আপনি বলি নাই। আল্লাহর বান্দারা, আবু লাহাবের দুইটা সন্তান, একটার নাম ছিলেন হচ্ছে উতবা, আর একটার নাম হচ্ছে উতাইবা। উতাইবা হচ্ছে আল্লাহর রাসূলের চাচাতো ভাই। প্রক্ষান্তনে আমার রাসূলের দুইটা মেয়ে রুকাইয়া আর উম্মে কুলসুম, এই দুই ভাইয়ের সঙ্গে আল্লাহর রাসূল বিয়ে দিয়েছিলেন, অর্থাৎ হচ্ছে চাচাতো ভাইয়ের সঙ্গে। আল্লাহর পয়গাম্বর যেই সময় ওই সাফা পাহাড়ের মধ্যে এই সূরায় লাহাবটা নাজিল হয়, আবু লাহাব বাড়ির মধ্যে গিয়ে বলে, ও আমার সন্তানেরা কই, আয় তোরা আয়, মুহাম্মাদের আল্লাহ আমার নামে একটা সূরা নাজিল করে আমাকে বর্ষনা দিয়েছে, শুধু আমাকে না তোর মাকেও বর্ষনা দিয়েছে, যা যা ওর যে দুইটা মেয়ে বিয়ে করছিলে, মেয়ে দুইটা তাড়াতাড়ি তালাক দিয়ায়। এখন বলেন তো দেখি, অনেক সময় অনেক শ্বশুর শাশুড়ির কথা শোনার পর দোষ থাক আর না থাক, স্ত্রীর উপর অনেক স্বামী জুলুম করে কি করে না? অনেক আছে দোষটা মায়ের, মাকে কিছু বলে না, বুঝায় না, বাবাকে বুঝায় না, কিন্তু বউরে যা পিটায়। এইরকম বলদ মার্কা পুরুষ আছে না নাই? দোষ যদি মায়ের থাকে মাকে বলতে হবে, ঠিক কিনা বলেন? নাকি মায়ের দোষ বলবে আর খাইতে দিয়ে বাড়ি, নাকি? জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না, বোর আর দোষ, মায়ের দোষ, এটা আপনার জাস্টিফাই করতে হবে। অনেক সময় তো শাশুড়ি দেখবেন যে যদি স্ত্রীর মানে বেটার বোর পান থেকে চুন খসলে ওনার সহ্য হয় না, কিট 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 ক্যাট 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 সব সময় করে। একটা ভালো কথা 5 বার বললেই তো খারাপ লাগে, আপনি সারাদিন প্যান প্যান করলে তার রাগ উঠবে না? ও তো রক্তে মাংসে করা মানুষ। যখন আল্লাহর রাসূল এই সূরাটা নাজিল করলেন, নাজিল তো করছে আসমানের মালিক আল্লাহ, তখন এই উতবা আর উতাইবা আব্বা আম্মার খুব ভক্ত ছিল, যেটাকে বলা হয় অন্ধভক্ত। অন্ধভক্ত কারোর হওয়া যাবে না, অন্ধভক্ত হওয়া যাবে না, যে আপনি কোনটা হক আর কোনটা বাতিল সেটাকে আপনি করতে পারলেন না, এই ভক্ত দিয়ে কি লাভ আপনার বলেন?
উতাইবা তখন আবু লাহাবকে বললেন, আব্বা যেহেতু মোহাম্মদের দুইটা মেয়ে আমরা দুই ভাই বিয়ে করছি, এখন যা তালাক দিমু, তালাক তো দিমু, আর মোহাম্মদকে চরমভাবে আমরা গালাগালি করে আসবো। এই দেখেন পুরা সংসার আসলে লম্বা হয়ে যাবে। একটা ফ্যামিলিতে দুইটা ছেলে, স্বামী আর স্ত্রী, এই 4 জন মিলেই সারাদিন ঘরের ভিতরে মোহাম্মদকে কেমনে করে ভৎসনা দেওয়া যায়, মোহাম্মদকে কেমনে করে মক্কা থেকে তাড়ান যায়, মোহাম্মদকে কেমনে করে লাঞ্ছিত করান যায়, এটা ঘরের মধ্যে তারা যদি আলাপ আলোচনা করে, শোনেতে একজন শেখে। এখন আপনারা বলবেন এই রকম মানুষ বাংলাদেশে আছে না নাই? আল্লাহর রাসূলকে যদি গায়েবী ভাবে দেয়, এটা মনে করেন না হুজুররা মানুষ বলতে হবে, আমরাও অনেকভাবে শুনতে পারি। এই রকম এলেম আল্লাহ পাক একজন আলেমকে দিয়েছে, সুবহানাল্লাহ কোন। আল্লাহর পয়গম্বর দোয়া করেছিলেন বদদোয়া, এরপরে উতাইবা একতলা একটা বিল্ডিং এর মতো বানাইয়া উতাইবা ওই যে বেডিং এর উপর তিনি রাত্রের মধ্যে ঘুমিয়ে আছেন, কিন্তু ঘুম তো আর ধরে না। একটু বলেন তো দেখি ঘুমের মালিকটাকে? আল্লাহর পয়গম্বরের বদদোয়াটা। এরপরে উতাইবা রাতের মধ্যে ঘুমায়, সব মানুষগুলা ঘুমের মধ্যে নিয়ে যেত। আল্লাহ পাঠায় দিয়েছে একটা ভাগ, এ ভাগ এই রক্ত, যেই রক্তর গন্ধটা তোর নাকের মধ্যে দিয়ে দিলাম, যেই মানুষটা আমার মোহাম্মদ এর সঙ্গে শত্রুতা করছে, ওকে তুই খাবি। নাকে বাগে আল্লাহ পাক তার রক্তর যে একটা গন্ধ, এই গন্ধটা দিয়ে দিছে। এখন বলেন প্রত্যেকটা মানুষের রক্তের গন্ধ কি এক? রক্তের গ্রুপ এক না, আল্লাহ তো পাঠিয়েছে, এটা আল্লাহর সৈনিক। আমরা সাধারণ মানুষ হলে আল্লাহর সঙ্গেও গাদ্দারি করি, একটা মাখলুক গাদ্দারি করে না, শুধু গাদ্দারি করাই হচ্ছে মানুষ। কোন মাখলুক আল্লাহর সঙ্গে গাদ্দারি নাই। বাঘ পাঠিয়েছে আবু লাহাবের সন্তানের যে দুর্গন্ধ, মানে রক্তের গন্ধ, এই গন্ধ দিয়ে সব ঘুমায় গেছে। চোখে ঘুম দেয় কে? আল্লাহ। ঘুমায় গেছে, বাঘ আইসে এসে লেকরে ক্ষুধার্ত বাঘ এসে একটা একটা করে শুইতেছে, একটার সাথেও ম্যাচ হয় না। চিন্তা করে আল্লাহ ভুল বাড়াইছে নাকি? একটা সবগুলা মানুষ দেখলাম একটার সঙ্গে ম্যাচ হয় না, মানে তখন উপর দিকে তাকায় দেখে যে সবার বেডিং এক জায়গায় জড়ো করে উপরে এক শয়তান শুয়ে আছে। বাঘ লাভ দুইটা দেখে যে শুকিয়ে দেখে এই রক্তর গ্রানের সাথে ম্যাচ হইলো, মানে তার নাচতে এখানে একটা টান মেরে কলিজাটা ছিঁড়ে বের করে খাওয়া পালাইছে। সুবহানাল্লাহ বলেন। এর মানে যখন সূরাটা নাজিল হয়, আবু লাহাব বলছিলেন আমার সন্তান আছে দুইটা, বড় বাস ক্ষমতাধর, আমার অনেক সম্পদের মালিক, এগুলা আমাকে বাঁচাইবে। আল্লাহ বলছে সায়সলা না মাগ নান হুমালুহু আমা কাযাব, তোর সন্তান তোকে বাঁচাইতে পারবে না, তোর অর্থ সম্পদ তোকে বাঁচাইতে পারবে না। বাঁচানোর মালিকটাকে আল্লাহ। আল্লাহর পয়গম্বরের বদদোয়া। এরপরে ওই যে ছাদের উপর থেকে উতবাকে টেনে কলিজাটা খেয়ে ফেলেছে। সকালবেলা সব মানুষ যাবে হচ্ছে ব্যবসার জন্য কাফেলা নিয়ে সিরিয়ায়। এখন সব ওঠে কিন্তু বস ওঠে না। উপরে উঠে দেখে বসের মধ্যে বস শুয়ে আছে, কিন্তু বসের দেলের মধ্যে কোনো মাইটার ফোফরা নাই। এটা উড়িয়ে দিয়েছে কে? জোরে বলেন না। আল্লাহর বান্দা। এরপরে আবু লাহাবের একটা ঘটনা বলি আপনাদেরকে। আল্লাহর পয়গম্বরকে ওই সাপা পাহাড়ের মধ্যে পাথর নিক্ষেপ করেছিলেন। আল্লাহ বলেন যে পয়গম্বর আপনার দিকে পাথর দিয়েছে, আসলে এই পাথর তো খাবে। আল্লাহ বদরের যুদ্ধের পরে এমন অবস্থা করেছিলেন, এই আবু লাহাব এমন শরীরের মধ্যে পক্সর মতো এক শ্রেণীর গোটা হয়েছিল, এমন দুর্গন্ধ, পচতে পচতে সারা শরীর পচে গেছে। ভালো করে শোনেন, আবু লাহাবের পুরা শরীরটা পচে গিয়েছে। যাওয়ার পরে তার নিজের স্ত্রীদের সন্তানগুলা ছিল, এরা তাজা তাই দুর্গন্ধ সহ্য না করতে ওই পাথরের কাছে গিয়ে, পাথরের স্তূপের কাছে গিয়ে ফালায়া দিয়েছে। একটু মারহাবা বলেন, একটু আওয়াজ দা বললেন না মারহাবা। যারা ইসলামের সঙ্গে শত্রুতা করবে। এরপরে বুখারীতে এইরকম অসংখ্য হাদিস আছে আবু হুরায়রা থেকে বর্ণিত, আলেমদের সঙ্গে যারাই বিদ্বেষী করবে, শত্রুতা করবে, এদেরকে আল্লাহ পাক এইভাবেই সাইজ করবে। এক নাম্বার হচ্ছে সংসারের মধ্যে শান্তি থাকবে না, সংসারের মধ্যে কোনো বরকত থাকবে না, ছেলে সন্তানের মধ্যে কোনো মিল থাকবে না। ওর সন্তান রাস্তাঘাটে মরবে, রাস্তাঘাটে মরবে।
ঠিক বললেন না যে? আল্লাহ মাইরে মাইরেই তো দেখাইতেছে। যারা আলেমদের সাথে শত্রুতা করেন দেখেন, ওদের সন্তান নাওয়াই মানছে পিটিয়ে মাইরে ফেলায়, নাওয়াই গাড়ির তলে গিয়া মানে আলু ভর্তা হয়ে যায়, নাওয়াই দুধুলো পাইছে থাকে, সকাল বিকেলে এই ছেলেটাই হচ্ছে ওই বাপে কলকে নাস্তা দেয়। নাস্তা বোঝেন? খাইতে দেয়া নাস্তা। আল্লাহ পাক আলেম বিদ্বেষীর থেকে হেফাজত করুক, আমিন বলেন। এত দুঃসাহস কেউ দেখাবেন না। আপনি ঘরের মধ্যে বসে বসে আপনি বাস ফোন দিয়ে আটকিবেন, আল্লাহ পাক ফন্দিটা প্রকাশ করে দিয়ে চরম ভাবে লাঞ্ছিত করবে, চরম ভাবে। এই যে উম্মে জামিল, আল্লাহর রাসূল একদিন বসে আছে হচ্ছে মসজিদে নববীর মধ্যে, ভালো করে শোনেন, লম্বা হয়ে যাইতেছে, আর 2 মিনিট লাগবে, 3 মিনিট। বসে আছে আবু বকর আর আল্লাহর রাসূল বসে আছে। এই আবু লাহাব যারা ইসলাম বিদ্বেষী হয়, ওর গোড়ার থেকেই বিদ্বেষী হয়, সব বিদ্বেষী হয়। উম্মে জামিল হচ্ছে আবু লাহাবের স্ত্রীর নাম। এখানে আসলে 10 মিনিটে কি আর এই এক সূরার অর্থই তো বলা যায় না। উম্মে জামিল বসে আছে আবু বকর সিদ্দিক, এরপরে আবু মানে যাচ্ছে মানে উশৃঙ্খল ভাষা যাক বলে, নিকৃষ্ট ভাষায় বকাবকি কইরা 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 ওই যে ওখানে যাচ্ছে। তখন আল্লাহর রাসূল ওখানে সূরাতুল ইয়াসিন পড়তেছিলেন, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকরকে ডাক দা বললেন, আবু বকর, মোহাম্মদ কই? উম্মে জামিল অর্থাৎ আবু লাহাবের স্ত্রী, এমন মহিলা ছিলেন, দুঃসাহসী মহিলা, ডাকদা বললেন মোহাম্মদ কই? এর সঙ্গে আরো কিছু খারাপ ভাষা ব্যবহার করেছিলেন না। আল্লাহর পয়গম্বরকে প্রথম যখন জামিলা হাতের মধ্যে পাথর বালাঠি আবু বকর দেখার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দেখেন জামিলা আসতেছে, আপনাকে হয়তো মারবে, মানুষের মধ্যে লাঞ্ছিত করবে। আল্লাহর রাসূল বললেন, আবু বকর, একটু বলো তো দেখি লাঞ্ছিতর মালিকটাকে। এ বৃদ্ধ বাবা, আমরা আপনাদের একটা কথা বলি, দুনিয়ার মধ্যে একজন ইমাম সাহেব যতই কম টাকা বেতনে চাকরি করুক না কেন, তারা কি কখনো লাঞ্ছিত হয়? আওয়াজ দিয়ে বলতে হবে, লাঞ্ছিত হয় না? না, বরং যারাই করতে যায় আমার আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে দেয়। একটু বলেন তো দেখি লাঞ্ছিতর মালিকটাকে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আবু বকর, কথা বলো না, দেখো কি বলে। এরপরে জামিলা এসে ডাক দিয়ে বললেন, বকর রে, এ আবু বকর, মোহাম্মদ কই? আরো নোংরা ভাষায় কথা বলেছে, বলে যেহেতু দেখতে পারে না, বলে যে তুমি খুঁজে নাও, আমি আর কি খুঁজে দেখব। এরপরে আল্লাহর রাসূলের বিরুদ্ধে অনেক কথা বলে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর আবু বকরের পাশেই তো ছিল, আল্লাহর রাসূলকে ডাক দিলেন। জামিলা যখন চলে যায় ডাক দিলেন যে, ও পয়গম্বর, আপনাকে কেন দেখতে পারল না, কারণটা কি? আমার রাসূল বলেন, জানো না, আল্লাহ ফেরেশতা জিবরাইলের যে পাখা আছে, এই জিবরাইলের পাখা দিয়ে আমাকে ঢেকে রেখেছিলেন। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, এই জন্য কোরআন ওয়ালাদের যদি আপনারা অপমান করতে চান, হাজার চেষ্টা করলে অপমান করতে পারবেন না। এরপরে আল্লাহ আর একটা আয়াত নাযিল করে দিলেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদা আমরাতুহু হাম্মালাতাল হাদাব। আল্লাহ বললেন, এ আবু লাহাব, শুধু তুই ধ্বংস হবি না, তোর যে স্ত্রী আমার রাসূলকে রাস্তায় কাটা দিত, লাকড়ি দিয়া কষ্ট দিত, ও তো ধ্বংস হবে। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, এই জন্য দুনিয়ার মধ্যে যতদিন থাকবো আপাতত কোরআন ওয়ালার সঙ্গে শত্রুতা করব না। একবার আওয়াজ দিয়ে বলেন না আমিন।